এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না, কোনো জীব জানোয়ার বিক্রি করব না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব, তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। আমরা খেয়াল রাখবো কোনো ধরনের কোনো জীব জানোয়ার, এই ধরনের কার্টুন, এই ধরনের পুতুল যা আছে আমরা এটা বিক্রি করব না, নিজে বিক্রি করব না এবং অন্যদেরকেও যারা বিক্রি করে তাদেরকে আমরা নিষেধ করে দিব। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হলো একটি দ্বীনি পরিবেশ, এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে। হাতি নেক্সট টাইমের জন্য না পাওয়া যায় আমরা খেয়াল রাখবো। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দা ঝোলানো। আপনি দেখতে পান না, মোহর দিলেন আপনি 2 লক্ষ টাকা, আর স্ত্রী 10টার সময়তে গেছে বাজারে, 5টায় এসেছে, কত লোক যে তাকে ধাক্কা মারলো। টাকা দিলেন আপনি আর ধাক্কা মারে লোকে, খারাপ লাগে না? মোহর দিলেন আপনি, আর একজন ধাক্কা মারে, ধর্ম কাকে দেখাচ্ছেন? ওকে হাট বাজার করতে হবে কে বলেছে? ওকে মাস্টার ডিগ্রি পাস করে কোটি টাকা ইনকাম করতে হবে কে বলেছে? ওকে আল্লাহ সৃষ্টি করেছেন বাচ্চা দেওয়ার জন্য আর স্বামীকে ভালোবাসার জন্য, আর কোনো কাজ নাই তার। ভুল হিসেব। বেগম রোকেয়া জাতির জন্য কলঙ্ক, বেগম রোকেয়া বাঙালির জন্য কলঙ্ক। এরকম যত বোকা 3 নাম্বার অশিক্ষিত নারী আছে সব জাতির জন্য কলঙ্ক। কখনো মেয়েদের ফাঁদে পড়বে না, বোকা ছেলে তোমাকে বলছে। মেয়ের সাথে গল্প করো না, দেখো তওবা করে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। জিন্দেগিতে আর মেয়ের সাথে কথা বলো না, মেয়ে তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ, সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে যায়নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। দেখো তুমি কিভাবে ভাষা উল্টে দিল হাতে হাতে। জীবনে কোনোদিন তার সাথে প্রেমের গল্প করো না, তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার বিদ্যা ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। তুমি হিসাব করে চলিও, তুমি চিনতে পারোনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক, ধ্বংসাত্মক হতে পারে নারীর চেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নান নিসা হাওয়াইলুশ শয়তান, নিশ্চয় হচ্ছে মহিলারা শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের ষড়যন্ত্র সবল। তিনি বলেন, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলে তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে। তুমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যত বড় পরেজগার হও না কেন, এক হাসিতে তোমার বুদ্ধি